নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা হবে নোনা ইলিশ মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে নোনা ইলিশ আর লাউ দিয়ে রান্নাটা করি। তো দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। তো প্রথমে মাছটাকে কিন্তু আমি এখান থেকে পিস নিয়ে নেব। এই দেখুন, পরিষ্কার করে কিন্তু মাছটাকে ধুয়ে নিতে হবে। তো ধোয়ার সময় কিন্তু একটু সামান্য একটু তেঁতুল দিয়ে দিলে কিন্তু ভালো হয়। তো তেঁতুল দিয়ে আমি মাছটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো মাছটাকে কিন্তু অবশ্যই আঁশটা ছাড়াই নিতে হবে। আঁশটা কিন্তু অনেকটা আঁশ থাকে এই মাছের ভিতর। তো আঁশটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। তো আঁশটাকে ছাড়িয়ে নেওয়ার পর এবার মাছে আমি দিয়ে দেব হলুদ। কিন্তু বন্ধুরা, এখানে একটা কথা আছে, এখানে কিন্তু আমি লবণটা দেব না, যেহেতু নোনা ইলিশ লবণ তো সঙ্গে আছেই। এজন্য আমি লবণটা কিন্তু এখন মাখানোর সময় কোনোভাবে লবণটা দেব না। এখানে হলুদ দিয়ে মাছটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব। এই দেখুন, তো সুন্দর করে প্রত্যেকটা পিসে আমি মাছটাকে এই সুন্দর করে হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নিলাম। আর এদিকে আমি তেলটাও গরম করে নিয়েছি। এই দেখুন, তো সরিষার তেলে রান্নাটা হবে। তেলে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। তো মাছের পিসগুলোকে দিয়ে এক এক করে দিয়ে দেব। তো 6 পিস মাছ নিয়েছিলাম, আর এখানে নিয়েছি মাথা আর লেজের অংশটাও নিয়েছিলাম। পুরো একটা মাছই দিয়ে দিলাম। এই দেখুন, এবার উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। তো এই দেখুন, তো এবার মাছটাকে আমি উল্টে দিব। তো মাছটাকে উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিব। তো বন্ধুরা, ভিডিও দেখার প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, এটাই অনুরোধ রইল। আর ভিডিওটি মোটো স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাই দেখুন, মাছগুলোকে এভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে মাছগুলো কিন্তু আমি ভেজে নিব। আর এই মাছগুলোয় রান্নায় কিন্তু আমি কোনো রকম অতটা মশলা কিন্তু আমি দেব না। এই দেখুন, দিয়ে দিলাম এখানে ফোড়নের জন্য গোটা জিরা। তো এখানে আমি কুমড়োর বড়িটা ব্যবহার করব। তো তার আগে আমি এই দেখুন এখানে দিয়ে দেব যে লাউটা কেটে, লাউ আর কিছু আলু দিয়েছিলাম। তো লাউটা কেটে আমি ধুয়ে রেখেছিলাম। তো লাউ আর আলুটা দিয়ে দিলাম। তো লাউ আলু দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব। দেখুন, তো হালকা নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি একটু জলও দিয়ে দিলাম। তাই দেখুন, আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্নাটা হবে। এখানে আমি 7টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু উল্টে পাল্টে তো লাউটাকে সেদ্ধ করার জন্য আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। তা 5-7 মিনিটের মতন আমি জ্বালিয়ে নিয়েছি। এবার ঢাকনাটাও তুলে নিলাম। দেখুন, আবার একটু লাউটাকে এভাবে উল্টে পাল্টে দিতে হবে, যাতে তলার থেকে কোনোভাবে লেগে না ধরে। তো দেখুন বন্ধুরা, তো এভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। আর এই যে মাছের মাথার যে অংশটা এখন দিয়ে দিলাম। কিন্তু এখন কিন্তু আমি মাছগুলোকে দেব না, কারণ এখন মাছগুলোকে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো মাছগুলোকে আমি একটু পরে দিব। তো মাথা লেজের যে অংশটা ওটা আমি আগে দিয়ে দিলাম। দেখুন, তো প্রথমে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে লাউটাকে আবার একটু সেদ্ধ হতে দেব। তো খুব বেশি একটা জল কিন্তু আমি দেইনি। তো দেখুন, আবারও ঢাকা দিয়ে দিলাম। এভাবে ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন, অনেকটা জল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। আর এখানে অন্য একটা পাত্রে আমি এই বড়িগুলো ভেজে নিয়েছিলাম। তো বড়িটা আমি দিয়ে দিলাম। তো বড়িটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বড়িগুলোকে একটু ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে দেব। তো বড়িগুলো না দিলেও হয়, এটা স্কিপ করলে হয়, কিন্তু আমার কাছে ছিল বাড়িতে বানানো বড়ি, তাই দিয়ে দিলাম। খুবই টেস্টি হয় কিন্তু বড়িগুলো দিয়ে দিলে। আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, আমার ছিল তাই দিলাম। তো বড়িগুলোকে দেওয়ার পরে আবার একটু এটাকে জ্বালিয়ে নিতে হবে, লাউটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে থাকুন। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি লাউটাকে সেদ্ধ করে নিলাম। এই দেখুন বন্ধুরা, তো এবার একটু আর 5 থেকে 7 মিনিটের মতন আবার একটু জ্বালিয়ে নিব। তো লাউটা কিন্তু একদম কচি ছিল বন্ধুরা,
সুন্দর সেদ্ধ হয়েছিল। এই ধরনের রান্নায় একদম কচি লাউ ব্যবহার করবেন, তাহলে কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, এবার আমি এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি সেই মাছগুলো দিয়ে দেব, ভাজা মাছগুলো। এই দেখুন, এবার মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিব, ভাজা মাছগুলো। এই যে একটু লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। তো ভাজা মাছটা দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার আগে আমি কিন্তু লাউতে অবশ্যই চিনি ব্যবহার করব। একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগবে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো লাউতে অবশ্যই একটু চেষ্টা করবেন চিনি দেওয়ার। তো এখানে আমি 1 চামচ মতন চিনি নিয়েছি। তো চিনিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে চিনিটা ভালোভাবে লাউর সঙ্গে মিশে যায়। তো চিনিটা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব। তো এই দেখুন, তো এবার আমি ঢাকনাটাকে তুলে নিলাম। তো এই দেখুন, এবার আমি এটাকে নামিয়ে নিব।